দ্য ডেফিনেশন অফ ফার্টিলাইজ, ফার্টিলাইজ কেমন করে হয়, দুইটার মধ্যে সংমিশ্রণ কেমন করে হয়। একটা কাপল ইন্ডিয়াতে গেছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, বাচ্চা অনেকদিন হয় না। জিজ্ঞাসা করছে, অ্যাপোলোতে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে ডাক্তার জানাইছে আপনার দোষ আছে, মেয়ের দোষ আছে, আপনার যে শুক্রাণু এটা ফার্টিলাইজ হওয়ার উপযুক্ত নয়, অতএব আপনারাই স্বামী স্ত্রী মিলে বাচ্চা উৎপাদন করতে পারবেন না। মন খারাপ করে চলে আসছে। আরেকটা কাপল গেছে, যাওয়ার পরে গেছে, দেখানোর পরে স্বামীর দোষ বলেছে, আপনার যে শুক্রাণু এইটা দিয়ে বাচ্চা উৎপাদন হবে না, স্ত্রীটা ঠিক আছে। ওরা বুঝছে, দুইজনই বুঝে চলে আসছে। কিন্তু এরকম কয়েক হাজার কাপল পৃথিবীর থেকে বিভিন্ন হাসপাতালে তাদের বীর্য পরীক্ষা করিয়েছে, করার পরে দেখে ছেলেরও প্রবলেম নাই, মেয়েরও প্রবলেম নাই। ডাক্তারকে জিজ্ঞাসা করছে, দুটাই যদি ঠিক থাকে তাইলে আমাদের বাচ্চা হয় না কেন বলতে হবে। ডাক্তার বলছে, উই ডোন্ট নো, আমরা জানি না। আমার নবী 1450 বছর আগে কেন বাচ্চা হয় না তার কারণ বলে দিয়ে গেছে। আল্লাহু আকবার। বলবো, শুনবেন? আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের কোন বান্দার যখন মিশ্রণ হয়, হওয়ার পর আল্লাহ রাব্বুল আমিনের এই বান্দাদের দুইটা শুক্রাণু, আল্লাহ ডিম্বাণু আর শুক্রাণু যখন একত্র হয়ে মায়ের পেটের মধ্যে ঢুকে গেছে, সেইখানে আল্লাহ রাব্বুল আমিন এইটাকে ফার্টিলাইজ করবেন। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে একটা ফেরেশতাকে মায়ের পেটের মধ্যে পাঠাইয়া দেন। ওই ফেরেশতা যাওয়ার পর আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তুমি যদি হুকুম দাও, তোমার হুকুমে আসি, তবে এই দুইটাকে আমি রব্বুল আলামিন সংমিশ্রণ ঘটাবো। আর তুমি এজাজত না দিলে সম্ভব নয়। পৃথিবীতে যত মানুষ এসেছে, আল্লাহ একটা ফেরেশতাকে দিয়া নিজ কুদরতে সেখানে এইটার মিলন ঘটাইছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এইটার ব্যাখ্যা করছেন। আবার 40 দিন পর্যন্ত এই রক্তের টুকরা মুদগার পর আল্লাহ রাব্বুল আমিন লাহমা, এরপর আল্লাহ রাব্বুল আমিন কাসাউনাল ইজামা। আল্লাহ রাব্বুল আমিনের কাছে 40 দিন পরে বল, আল্লাহ রক্তপিণ্ড তো হইল, তুমি যদি ইজাজত দাও, তুমি যদি হুকুম দাও, আমি আল্লাহ এটাকে রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ডে রূপান্তর করব। বলো আল্লাহ অপারেশন করে দিব নাকি এইটাকে গোস্ত বানাবো? আল্লাহ বললেন বানাও। আল্লাহর বান্দা এরপরে জিজ্ঞাসা করে 40 দিন পরে ফেরেশতা, আল্লাহ এইটাকে কি আমি আবার হাড্ডি দিয়া গোস্তকে সুন্দর একটা রূপ দিব কিনা? আল্লাহ বলবেন বানাও। আল্লাহ রাব্বুল আমিনের কাছে প্রত্যেক স্টেপে ইজাজত লাগে। বিজ্ঞান তুমি সব খুঁজে পাবা, কিন্তু তোমার মাইক্রোস্কোপে আর ল্যাবে আল্লাহর ফেরেশতাকে দেখার মতো তোমার যোগ্যতা হয় না, ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখবেন, দিব্যি ভালো, খাওয়া দাওয়া ভালো, পড়েও যায় নাই কোথাও, সুস্থ একটা মা হঠাৎ করে 4 মাস পরে অ্যাবর্শন হয়ে বেরিয়ে গেছে বাচ্চাটা, কোনো দোষ কোনো কিচ্ছু ধরতে পারে না। আল্লাহর এজাজত যেই পর্যন্ত আপনি আমি পেটের মধ্যে আছি ওই পর্যন্ত। আল্লাহ বলছেন কিসের আবার তোর ব্যান্ড ভ্যালু, আর কিসের আবার তোর ভাব? আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম তোকে, তুই তো কিছুই ছিলি না, কিসের থেকে বানালাম? আল্লাহ বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ এত ক্ষুদ্র কণা থেকে বানাইছি বান্দা, বিশ্বাস কর তোর ব্রেনে ওইটা ধরাও কঠিন। ওইখানের সংমিশ্রণে আমি আল্লাহ তোকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই অংশের ব্যাখ্যা শেষ, এবার সামনে বাড়ান একটুখানি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নাবতালি কেন সংমিশ্রণ ঘটালাম, কারণটা কি? আমি আল্লাহ কেন তোকে তৈরি করার সিদ্ধান্ত নিলাম? কিছুই ছিলি না, সেখান থেকে কিছু কেন বানাচ্ছি তোকে বান্দা? আল্লাহ বলছেন কোনো আর উদ্দেশ্য নাই, এটা তোর জন্য একটা বড় পরীক্ষা আমি আল্লাহর পক্ষ থেকে। নাফতালি, তোকে আমি পরীক্ষার জন্য বানালাম। কোরআনের অনেক আয়াত তার সাপোর্ট করেছে। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষকে কেন বানাইছেন? পরীক্ষার জন্য, আমাদের হায়াতটা পরীক্ষার জন্য। যে ফেল করে গেল, যার বাচ্চা হলো না, তার পরীক্ষা কম, যদিও দুনিয়ার হাইসিয়াতে মনে করছে এইটা আমার জন্য বোধহয় আল্লাহ কোনো নিয়ামতি দেন নাই, কিন্তু আল্লাহ যাকে দিছেন এইটাও তার জন্য যেরকম পরীক্ষা, যাকে দেন নাই তার জন্য সবর ধরে অপেক্ষা করাটাও হচ্ছে পরীক্ষা, ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, কেবল তোকে আমি পরীক্ষাই করব না, আমি আল্লাহ তোকে কেবলমাত্র বানায় ছেড়ে দিলাম না, আমি আল্লাহ কেবল হাড্ডি গোস্ত দিয়েই শেষ করলাম না, পরীক্ষায় যেন পাশ করতে পারিস, পরীক্ষাইটা যেন তুই উত্তীর্ণ হতে পারিস, প্রশ্নের ধরনটা যেন তুই বুঝে সুঝে দিতে পারিস, এই জন্য আমি আল্লাহ অনন্যতায় তোকে ভরপুর করলাম। আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তোকে এরপরে ওই মানুষটাকে আমি আল্লাহর পক্ষ থেকে সামিআম বাসীরা, শোনা এবং দেখা তথা বোধ সম্পন্ন মানুষ হিসাবে তৈরি করলাম। আল্লাহু আকবার। আজব এক মানুষ সৃষ্টি তত্ত্ব আমাদের ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আল কুদরাতু ফি খালকিল্লাহ কিতাবের মধ্যে বলতেছেন, মানুষ কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, খালি চিন্তা কর তোর মাথার খুলিটা নিয়ে। মেডিকেল সায়েন্সের ভাষায় খুলির নাম হচ্ছে স্কাল, আর আপনার আমার এলাকার ভাষায় এর নাম হচ্ছে মাথার খুলি। খুলি তো নাকি? তিনি বলতেছেন বিজ্ঞানের আবিষ্কারের অনেক আগে, প্রায় 700 বছর আগে তিনি বলেছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ মাথার যে হাড্ডিটা দিয়া বানাইছেন, একটা হাড্ডি দিয়ে আল্লাহ বানান নাই, 54টা হাড্ডিকে আল্লাহ রব্বুল আলামিন ছোট 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 গুলাকে অদ্ভুত একরকম তন্তু দিয়ে সেলাই করে করে গোটা মাথার স্ট্রাকচারটা আল্লাহ বান্দার জন্য দিয়েছেন। তার কারণ হচ্ছে আমার বান্দা যদি কখনো পড়ে যায়, কখনো যদি আঘাত পায়, কেউ যদি তার মাথায় আঘাত করে, মারামারি করে, হরতাল পিকেটিং তো আমাদের লাগবেই বাঙালিদের, ওই পিকেটিং এর সময় যদি হকি স্টিক দিয়ে মাথায় বাড়ি দেয়, ঠিক না? আর মাথাটা যদি আমাদের ওই বেলের মতো হয়, বেল চিনেন আপনারা, পাকা বেল উপর থেকে পড়ছে, অথবা মা বোনেরা মাটিতে বাড়ি দিচ্ছে, একটা ঢপ করে শব্দ হয়, এ মাথা থেকে ও মাথা সৌসির, ঠিক না? এখন মাথা যদি বেলের মতো হইতো, এক হকি স্টিকের বাড়ি খাইলে মাথা মোটামুটি দুই দিকে আলাদা, কথা ঠিক না? আল্লাহ এরকম করেন নাই, আল্লাহ 54টা ছোট হাড্ডি দিয়ে বানালেন, মাথার যেখানে আঘাত পাবে বান্দা ওই জায়গাটা ফাটতে পারে, পুরা মাথা আমার বান্দার ফাটবে না, আবার সেলাই করো আমার বান্দা সাবেক হয়ে যাবে। সুবহানাল্লাহ। অদ্ভুত ভাবে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার এই মাথা সৃষ্টি করলেন। ছোটবেলায় মায়ের কাছে যায় খবর নিয়ে না, আমার 2টা মেয়ে, আমি জানি আমারটা তো আমি জানি না, কিন্তু আমার মেয়েদেরকে দেখি, আমার মা ওর নানি দাদিরা সবাই, আমার মা দেখি সুন্দর করে সরিষা দিয়ে বালিশ বানায় আনছে। কি ব্যাপার মা, আমাদের কি তুলার অভাব পড়ছে নাকি, তুমি সরিষা দিয়ে বানায় আনছো বলে কথা বলিস না, অল্প বয়সে বাচ্চার বাপ হয়েছে তো বুঝবি কি? বললাম কেন মা? কয় মেয়ের মাথা যেন গোল হয়, সুন্দর হয়, ওই জন্য গোল বালিশে রাখতে হবে, এখন তুলার বালিশ চলবে না, কথা ঠিক কিনা? মায়ের একটা বড় শাড়ি ছিল, শাড়িটা পেঁচায়া বিড়া বানাইছে, বিড়া বানায়া বাচ্চারে শোয়াইছে, মাথা যেন গোল হয়। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন 54টা হাড্ডি দিয়া দিলাম, আমার বান্দার মাথাটা যেন গোল শেপ হয়, ওইটা যেন বাড়ি খালে একবারে ফেটে না যায়। আমি আল্লাহ কেবল সৃষ্টি করি নাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় উত্তম করে, বড় সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। গবেষণা করলে আর চিন্তা করলে অবাক হয়ে যাব রে ভাই। আপনার আমার শরীরের মধ্যে একটা কর্ড আছে, ওই কর্ডের নাম হচ্ছে স্পাইনাল কর্ড। আপনার আমার পিঠের পিছন থেকে উঠেছে, ওই স্পাইনাল কর্ড যেটার মধ্যে আছে ওইটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড্ডি, পিঠের মধ্যে দিয়ে আছে। বাঁশের মধ্যে হেলান দেওয়া এখানে নিষেধ, কিন্তু সবাই তারপরে বসে আছে। ওই মেরুদণ্ডের হাড্ডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন 34 খণ্ডে আপনার আমার জন্য তৈরি করেছেন। আর ওর ভিতর দিয়ে আল্লাহ একটা সংরক্ষণে মানুষের জন্য সবচেয়ে দামি যেই নার্ভ সিস্টেম, ওইটার স্পাইনাল কর্ডটা তার ভিতর দিয়ে পাঠাইছেন। একবার না বুঝেই সুবহানাল্লাহ বলে রাখেন, বলেন সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় একটা মশা কামড় দিছে আমার, কোন জায়গায়? সাথে সাথে হাটের মধ্যে থেকে সিগন্যাল গেছে, সাইফুল্লাহ ডান হাতে
বুড়ো আঙ্গুলের 3 আঙ্গুল নিচে কামড় দিবে, সাথে সাথে ব্রেনে সিগন্যাল চলে গেছে, ব্রেনের মধ্যে একটা দ্রুত একটা প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। প্রোগ্রামটা রেডি হওয়ার পরে ব্রেন সিগন্যাল পাঠাইছে আমার বাম হাতে, বাম হাতকে বলছে তাড়াতাড়ি কাছে যাও, কাছে যাও।